গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে এই রে তৈরি করতে হয়। এখন আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, এই রেটি গাছের উপর দিয়ে চলে এসেছে, যেটা বাস্তবে সম্ভব না। তো আমরা এই গাছ থেকে রের গুলো হাইড করব। আমরা একটি নতুন টুল সম্পর্কে আজকে আলোচনা করব। এখানে কুইক সিলেকশন টুল বা ডাব্লিউ শর্টকাট কি, যদি আমরা এই টুলটি সিলেক্ট করি, আমরা যেহেতু এই মেইন ইমেজটির উপর সিলেকশন তৈরি করব, তাই আমরা অন্য লেয়ারগুলো হাইড করব। সবগুলো লেয়ার হাইড করতে এবং শুধু এই লেয়ারটি সিলেক্ট করতে অল চেপে এই চোখ আইকনে ক্লিক করুন। দেখুন বাকি সবগুলো লেয়ার হাইড হয়ে গিয়েছে। এবার আমরা একটু জুম করি। আমরা প্রথমে এই আকাশটি সিলেক্ট করব, অর্থাৎ গাছের আশেপাশে যে আকাশটা আছে সেটা আমরা সিলেক্ট করব এভাবে। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, আমরা এখানে অটো ইনহ্যান্স এই অপশনটি চেক করে দেব। তারপর আমরা এভাবে সিলেকশন তৈরি করি। ব্যাস, আমাদের সিলেকশনটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এই সিলেকশনটি গাছের ভিতরে যে আকাশ আছে সেই আকাশটি কিন্তু সিলেক্ট হয়নি, তো আমরা সেই আকাশটি সিলেক্ট করব। সেটি সিলেক্ট করতে এখানে রাইট ক্লিক করি, তা ম্যাজিক ওয়ান টুল এই অপশন, এই টুলটি সিলেক্ট করি। বাই ডিফল্ট এখানে টলারেন্স ভ্যালু 32 দেওয়া আছে, যা লুমিনেন্স লেভেলের সাথে সম্পর্কযুক্ত। এখানে আমরা ভ্যালু 100 দেই। তারপর সিলেক্ট মেনুতে গিয়ে সিমিলার কমান্ডটি দেই, অর্থাৎ এই আকাশের মতো অন্যান্য যেখানেই এই আকাশের মতো অংশ রয়েছে সেখানে সিমিলার কমান্ডের মাধ্যমে আমরা সিলেক্ট করেছি। এবার আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এখানে আকাশটি সিলেক্ট করা হয়েছে, আমরা যাচ্ছি এই গাছটি এবং এই নিচের এই ইয়াটি সিলেক্ট করতে। তো সেই কারণে এই সিলেকশনটি আমরা ইনভার্স করব, অর্থাৎ বিপরীত সিলেকশন তৈরি করব। সেটি তৈরি করতে এখানে সিলেক্ট মেনুতে গিয়ে ইনভার্স বা শর্টকাট কি শিফট কন্ট্রোল আই চাপি। এখন গাছটি সিলেক্ট হয়েছে এবং এই নিচের এই ফ্লোরটি সিলেক্ট হয়েছে। এবার আমরা এই সিলেকশনটি এডিট করব। প্রতিটা সিলেকশন টুলের সাথেই রিফাইন এজ এই অপশনটি রয়েছে, অথবা এখানে সিলেক্ট মেনুতে গিয়ে রিফাইন এজ এই অপশনটি আমরা পাবো। বাই ডিফল্ট এখানে ভিউ অন হোয়াইট লেয়ারে সিলেক্ট করা থাকে, আমরা এখানে ব্ল্যাক দিলে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবো। এখানে ব্ল্যাক সিলেক্ট করি। তারপর এটির কাজ হচ্ছে আপনার সিলেকশনটি এডিট করা। এখানে আমরা ব্ল্যাক লেয়ার দেওয়ার পর পিছনে দেখতে পাচ্ছি কিছু রাফনেস চলে এসেছে, তো আমরা এই রাফনেসটা দূর করতে এখান থেকে রেডিয়াস ভ্যালু 5 দেই। রেডিয়াস ভ্যালুর কাজ হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কিছুটা ফিকে করে দেওয়া। ভবিষ্যতে বিস্তারিত অন্যান্য অপশনগুলো নিয়েও আলোচনা করব। এখানে আরেকটি অপশন রয়েছে শিফট এজ, এই অপশনটির কাজ হচ্ছে আপনার পিছনের যেই সিলেকশনটি রয়েছে ওই সিলেকশনটি রিডিউস করা বা বৃদ্ধি করা। বাম দিকে নিলে রিডিউস হবে এবং ডান দিকে নিলে এটা বৃদ্ধি পাবে। তো আমরা এখানে 25 ভ্যালু দেই। আপনি যদি অরিজিনাল আগে কেমন ছিল সেটা দেখতে চান তাহলে এখানে শো অরিজিনাল দেন। দেখুন এটা ছিল পূর্বে আর এখন এরকম হয়েছে। এবার ওকে দেই, আমাদের সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন এই সিলেকশনটি আমরা এই রের ইফেক্টে তৈরি করতে চাই, অর্থাৎ এই রে ইফেক্টে
এই সিলেকশনটি আমরা এই রে ইফেক্ট থেকে বাদ দিতে চাই। সেটি বাদ দিতে আমরা এখানে মাস্ক অপশনটি ব্যবহার করব। এই আইকনে ক্লিক করি। দেখুন এখানে আমরা যেটা হয়েছে, আমাদের বিপরীত রেজাল্ট হয়েছে। আমরা এটি চাচ্ছি না, আমরা চাচ্ছি এই গাছটি হাইড করব। তো আমরা কন্ট্রোল জেড চাপি। এবার অল্ট চেপে আপনি এই মাস্ক আইকনে ক্লিক করুন। দেখুন গাছটা হাইড হয়ে গিয়েছে এবং লেয়ারটি এবং রের লেয়ারটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। মাস্কের বিষয়টা হচ্ছে, আপনি কোনো কিছু যদি হাইড করতে চান বা কোনো কিছু আরও সুন্দরভাবে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে মাস্ক লেয়ারটি অপশনটি ব্যবহার করতে হবে। ভবিষ্যতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এবার আরেকটি বিষয়, এখানে এই চাঁদের আশেপাশে রেটিও আমরা ডিলিট করব, কারণ চাঁদের মধ্যে তো আর রে থাকার কথা না। সেটি করতে এখানে কন্ট্রোল চেপে আপনি এই মুন লেয়ারে ক্লিক করুন। দেখুন এটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমাদের স্টিল এই মাছটি সিলেক্ট করা আছে, তাই অল চেপে ব্যাক স্পেস চাপি। দেখুন আপনার সেই লেয়ারটি ডিলিট হয়ে গিয়েছে। এখানে আরেকটি বিষয়, এটি ডিলিট করার আগে এখানে অবশ্যই বাই ডিফল্ট কালার এনে নিতে হবে। ডিফল্ট কালার আনতে ডি চাপুন, তারপর দেখুন হোয়াইট ফোরগ্রাউন্ড কালার হয়েছে এবং এটি সোয়াপ করুন। করতে এক্স চাপুন। বাস এভাবেই বাই ডিফল্ট কালার বা ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে নিন। তারপর বাকি কাজগুলো করুন। এই পর্বে এই পর্যন্তই, সাথেই থাকুন। ধন্যবাদ।